শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে দেশব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস। এবারের প্রতিপাদ্য সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত। শ্রমিকরা বলছেন, প্রতি বছর মে দিবস এলে নানা কথা বলা হলেও বাস্তবে কোনো আশ্বাসই পূরণ হয় না তাদের। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস। দিনটিতে বাদ্যযন্ত্র ও নানা সাজে বর্ণাঢ্য আয়োজনে খুলনায় অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনায় অংশ নেন বিভিন্ন পেশার মানুষ। প্রতিনিধিরা জানান, দেশের বিপুল সংখ্যক শ্রমশক্তি এখনও রাষ্ট্রীয় আইনের সুরক্ষার বাইরে রয়ে গেছে। বেশিরভাগেরই নেই লিখিত নিয়োগপত্র, নির্ধারিত কর্মঘণ্টা এবং ওভারটাইমের নিশ্চয়তা। দুর্ঘটনা, অসুস্থতা বা বেকারত্বের সময় কোনো সামাজিক নিরাপত্তা কাঠামো তাদের জন্য কার্যকর নয়। নিরাপদ করতে হবে, নিরাপদ করার জন্য আমাদের মালিকদেরও সচেষ্ট করতে হবে এবং শ্রমিক ভাইদের অতিরিক্ত কাজের প্রেশারের জন্য তাদেরকে নানা রকম মানসিক স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন হয়ে থাকে। এই কর্মপরিকল্পনা অনুসরণ করে 2030 সালের মধ্যে জাতিসংঘ ঘোষিত এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী কর্মক্ষেত্রে নিরাপত্তা, সমান কর্মপরিবেশ নিশ্চিত করছে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজশাহীতে পালিত হয়েছে মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠনের শোভাযাত্রায় মুখর হয়ে ওঠে পাবনার ঈশ্বরদী রেলগেট এলাকা। দুর্ঘটনা, সাহায্য সহযোগিতা, বয়স্ক ভাতা, বিভিন্ন দাবি দেওয়ার আন্দোলনের কারণে আজকে মে দিবস আমরা পালন করছি। আমরা সরকারকে দাবি জানাচ্ছি যে যদি সরকার উন্নয়ন করতে হয়, এই শ্রমজীবী খেটে খাওয়া মানুষের যদি উন্নয়ন না হয়, সরকার দেশের উন্নয়ন করতে পারবেন না। শ্রমিকদের অধিকার নিশ্চিত, কল্যাণ, মর্যাদাপূর্ণ বাঁচার নিশ্চয়তা সহ নানা দাবি তুলে ধরে নেত্রকোনায় শোভাযাত্রা করে বিভিন্ন সংগঠন। দিনাজপুরে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এসব আয়োজনের মধ্যে ছিল পতাকা উত্তোলন, শ্রমিক র্যালি ও সমাবেশ। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুরেও আলোচনা সভা ও র্যালি হয়েছে। এতে শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন বিএনপি ও জামায়াত নেতারা। সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত, এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় পালিত হয় মহান মে দিবস। গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণ থেকে বিভিন্ন সংগঠনের শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। আব্দুল্লাহ মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।